হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যে লেসনটা করছি সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশনের পার্ট ওয়ান। আমরা এখানে বেসিক কিছু কোয়াড্রেটিক ইকুয়েশন নিয়ে ডিসকাস করব। তাদেরকে কেন কোয়াড্রেটিক ইকুয়েশন বলা হচ্ছে আর তাদেরকে কি করে সলভ করা হয় সেইগুলো আমরা একটু দেখে নেব। ঠিক আছে? তো কোয়াড্রেটিক ইকুয়েশনটা হচ্ছে যে একটা ইকুয়েশন ইনভলভিং ওয়ান ভেরিয়েবল হুজ হাইয়েস্ট পাওয়ার ইজ টু। কোয়াড্রেটিক ইকুয়েশনে একটাই ভেরিয়েবল থাকবে যার ম্যাক্সিমাম পাওয়ারটা বা ম্যাক্সিমাম ডিগ্রিটা হবে 2। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্ম লেখা আছে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এখানে একটা কন্ডিশন দেওয়া আছে a নট ইকুয়াল টু 0। a নট ইকুয়াল টু 0 তার কারণ কি, এটা হচ্ছে x² এর কোফিশিয়েন্ট। এই ax² টার্মটাকে আমরা লিডিং টার্ম বলি, আর এটাকে কোফিশিয়েন্ট অফ লিডিং টার্ম বলা হয়। তো কোনো পলিনোমিয়ালের কোফিশিয়েন্ট অফ লিডিং টার্ম যদি 0 হয়ে যায় তাহলে সেই পলিনোমিয়ালের ডিগ্রিটা আর ওই ম্যাক্সিমাম পাওয়ারটা থাকে না, তখন ডিগ্রিটা কমে যায়। এখানেও ঠিক তাই, এ যদি 0 হয়ে যায়, সাপোজ এটা এখানে 0 হলো, তাহলে এটা কি আর কোয়াড্রেটিক ইকুয়েশন থাকবে? এটা কিন্তু আর কোয়াড্রেটিক ইকুয়েশন থাকবে না, এটা তখন একটা লিনিয়ার ইকুয়েশনে কনভার্ট হয়ে যাবে। এই যে ইকুয়েশনটা পাচ্ছি আমরা এটাকে 0 দিয়ে রিপ্লেস করেছি, আমরা দেখতে পাচ্ছি এটা একটা লিনিয়ার ইকুয়েশন হয়ে গেল। সেই কারণে যখনই আমরা কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন ডিফাইন করব ইন জেনারেল ফর্ম, আমরা লিডিং টার্মের কোফিশিয়েন্ট মানে এ কে নট ইকুয়াল টু 0 এটা বলে দেবো। ওকে, আচ্ছা, এবারে দেখা যাক, অনেক সময় আমাদের জিজ্ঞাসা করে যে চেক হোয়েদার দিস ইকুয়েশন আর কোয়াড্রেটিক অর নট। একটা এক্সাম্পল নিই, সাপোজ x plus 1 into x minus 2 equals to x square minus 3x plus 5। এই একটা ইকুয়েশন আমাদের দিয়ে বললো যে চেক করো এটা কোয়াড্রেটিক ইকুয়েশন কি। তো এখানে আমরা যদি প্রথমেই এই এক্স স্কোয়ার টার্মটাকে দেখে বলি যে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তাহলে কিন্তু আনসারটা ঠিক নাও হতে পারে। তো আমরা কিভাবে চেক করব দেখা যাক। আমরা এটাকে সিম্পলিফাই করছি, লেফট সাইড রাইট সাইড দুটোকে আমরা সিম্পলিফাই করব যতটা সিম্পলিফিকেশন করা যাবে। এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2x মাইনাস 2। রাইট সাইডে কিছু মাল্টিপ্লিকেশন করার নেই, তাই রাইট সাইডটা যেমন ছিল আমরা সেভাবে লিখে দিচ্ছি। এটা লেখার পর দেখা যাচ্ছে বোথ সাইডের এক্স স্কোয়ার টার্মস গুলো কেটে যাচ্ছে, তাহলে ম্যাক্সিমাম ডিগ্রি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে 2। তাহলে এক্স স্কোয়ার টার্মটাই যদি মানে ম্যাক্সিমাম ডিগ্রির টার্মটাই যদি ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে সেটা আর কোয়াড্রেটিক ইকুয়েশন থাকে না। তাহলে আমরা বলতে পারি দিস ইজ নট আ কোয়াড্রেটিক, এটা একটা কোয়াড্রেটিক না। ওকে, এবার আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশনে যাব। একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে দুভাবে সলভ করতে পারি। ফার্স্ট মেথড হচ্ছে ফ্যাক্টরাইজেশন, খুব কমন মেথড, খুব পপুলার মেথড এটা। কিন্তু সব কোয়াড্রেটিক ইকুয়েশন ফ্যাক্টরাইজেশন মেথড দিয়ে সলভ করা যায় না। তখন আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে একটা পারফেক্ট স্কোয়ার ফর্ম করে, কোয়াড্রেটিক ইকুয়েশনের মধ্যে একটা পারফেক্ট স্কোয়ার ফর্ম করে ওটাকে সলভ করার চেষ্টা করি। তো ওটাকে বলা হয় মেথড অফ কমপ্লিটিং স্কোয়ার। কমপ্লিটিং স্কোয়ার, এই কমপ্লিটিং স্কোয়ার থেকেই একটা ফর্মুলা আসছে যেটাকে বলা হয় শ্রীধর আচার্য ফর্মুলা।
তো আমরা দুটো মেথডই কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করব একটা একটা করে এক্সাম্পল নিয়ে। তো ফার্স্ট এক্সাম্পল আমরা একটা সাম নিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। এটাকে আমরা ফ্যাক্টরাইজেশন মেথড দিয়ে সলভ করব। ফ্যাক্টরাইজেশন মেথড মানে কোয়াড্রেটিক থাকলে পরে আমরা এর আগেও করেছি আগের ক্লাসে, যে এটাকে আমরা মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে পারি। যদি মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করা যায় তবে এটাকে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন। তো দেখা যাক এটা মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন হচ্ছে কিনা। এক্স স্কোয়ার মাইনাস 5x, 5x টাকে আমরা লিখতে পারি 3x প্লাস 2x প্লাস 6, এটা মিডিল টার্ম হচ্ছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়ালস টু 0। ফার্স্ট দুটো টার্ম থেকে x কমন নিচ্ছি, x মাইনাস 3। সেকেন্ড দুটো টার্ম থেকে, লাস্টের দুটো টার্ম থেকে মাইনাস 2 কমন নিচ্ছি, x মাইনাস 3। So x minus 3 common into x minus 2 equals to 0. তাহলে এটা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন কমপ্লিট হলো। দুটো ফ্যাক্টর পেলাম, একটা x minus 3 একটা x minus 2। এই দুটো ফ্যাক্টরের প্রোডাক্ট 0। আমরা জানি দুটো বা তার বেশি ফ্যাক্টরের প্রোডাক্ট যদি 0 হয় তাহলে অ্যাটলিস্ট ওয়ান অফ দেম শুড বি 0। এদের মধ্যে কে 0 আমরা জানি না। তা আমরা ফার্স্টে একটা একটা করে ফ্যাক্টর নেব। ইদার x minus 3 is 0, যদি x minus 3 0 হয় তাহলে x এর ভ্যালু হবে 3, or x minus 2 is 0, then x equal to 2। তাহলে x এর দুটো ভ্যালু আমরা পেলাম এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে সলভ করে। x এর দুটো ভ্যালু পাচ্ছি, সেটা হচ্ছে 2 আর 3। These two values of quadratic is known as the roots of the equation। এই যে দুটো ভ্যালু পেলাম, these are known as the roots of the equation। 2 and 3 are the roots of the given quadratic। Here এবারে আমাদের অনেক সময় জানতে চায়, যখন রুটের কথা উঠলই আমাদের চেক করতে দেয় যে চেক whether x equal to 1 is a root of 2x square minus 5x plus 6 equal to 0 or not। আমাদের চেক করতে হবে যে x equal to 1 এই ভ্যালুটা এই কোয়াড্রেটিকের রুট কিনা। যেহেতু রুট যদি হয়, রুট হলে কি হবে, ওই ইকুয়েশনে আমরা x এর জায়গায় ওই ভ্যালুটা সাবস্টিটিউট করলে ইকুয়েশনের লেফট সাইড আর রাইট সাইড ইকুয়াল হবে। রাইট সাইডে 0 আছে, তার মানে লেফট সাইডে যদি আমরা x এর ভ্যালুটা সাবস্টিটিউট করি তাহলে 0 আসবে, আর যদি 0 না আসে তাহলে ওটা রুট না। তা দেখা যাক 0 আসছে কিনা। x এর জায়গায় আমরা 1 বসাই, 2 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 1 প্লাস 6। এটাকে সিম্পলিফাই করলে 2 মাইনাস 5 প্লাস 6, 2 plus 6 8 minus 5 3, 3 to 0 na, which is not equal to 0। So we can say that x equal to 1 is not a root of the given quadratic। Clear?
তো এটা তো আমরা প্রুভ করে দিলাম যে x ইকুয়াল টু 1 এই কোয়াড্রেটিকের রুট। নেক্সট আমাদের কাছে জানতে চাইতে পারে চেক whether x equal to -1 is a root of x square plus x minus 2 equal to 0 or not। তো এখানেও আমরা ঠিক একইভাবে x এর জায়গায় -1 বসাবো, তাহলে -1 হোল স্কোয়ার প্লাস অফ -1 -2, সিম্পলিফাই করলে 1 -1 -2। তাহলে আমরা দেখছি এটাও -1 প্লাস 1 ক্যান্সেল আউট হয়ে -2 দিচ্ছে, -2 0 না, সো ইট ইজ নট আ রুট, সো ইজ নট আ রুট। এই কোয়াড্রেটিক ইকুয়েশনের জায়গায় যদি কোয়াড্রেটিক পলিনোমিয়ালও দেয়, অনেক সময় সিবিএসসি বোর্ডে পলিনোমিয়াল থাকে, পলিনোমিয়ালের ক্ষেত্রে ইকুয়েশনের ক্ষেত্রে আমরা যেটাকে রুট বলি, পলিনোমিয়ালের ক্ষেত্রে ওটাকে আমরা জিরো বলি। সেক্ষেত্রে একই রকম ভাবে আমাদের চেক করতে হয়, ওরা জিজ্ঞাসা করে যে whether this is a zero of this polynomial or not। তাহলে আমরা পলিনোমিয়ালে এক্স এর জায়গায় বা ওয়াই এর জায়গায়, সেটা যে কোনো ভ্যারিয়েবলের পলিনোমিয়াল হতে পারে, সেই জায়গায় ভ্যালুটা বসাবো। সাবস্টিটিউট করার পর যদি পলিনোমিয়ালের ভ্যালুটা জিরো হয়ে যায়, তবে সেটা একটা জিরো জিরো বলে কনসিডার করব। ওটাকে জিরো বলা হয় যেহেতু ওই ভ্যালুটা বসিয়ে জিরো আসে, আর ইকুয়েশনের ক্ষেত্রে ওটাকে রুট বলা হয়। তো এরকমই যদি একটা সাম থাকে যে ইফ x equal to 3 is a root of 2x square minus kx plus 5 equal to 0, then find the value of k। k এর ভ্যালু আমাদের ফাইন্ড করতে হবে। তো আমরা কি করব, যেহেতু এখানে ওরা বলেই দিয়েছে যে x equal to 3 একটা রুট, তাহলে x এর জায়গায় আমরা 3 সাবস্টিটিউট করব, x টাকে আমরা 3 দিয়ে রিপ্লেস করব। 2 into 3 স্কয়ার মাইনাস k into 3 প্লাস 5, এর ভ্যালুটা ডেফিনেটলি 0 আসবে সিন্স x equal to 3 is a root। তাহলে এটাকে সিম্পলিফাই করলে 3 3 are 9 2 are 18 minus 3k plus 5 equals to 0, or 3k is 23, then k will be 23 by 3। তাহলে এটা হলো k এর ভ্যালু। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমরা এই ডিসকাশনে দেখতে পাচ্ছি যে যখনই x এর কোনো ভ্যালু দিয়ে কোনো একটা কোয়াড্রেটিক স্যাটিসফাই করবে, কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তাহলে সেই ভ্যালুটাকে আমরা ওই কোয়াড্রেটিক ইকুয়েশন একটা রুট বলছি। তাহলে আমরা একদম প্রথমে যে সামটা করেছিলাম, সেই সামে আমরা কি পেয়েছি, x এর দুটো ভ্যালু পেয়েছিলাম 2 আর 3। তাহলে x ইকুয়াল টু 2 আর x ইকুয়াল টু 3 হচ্ছে ওই ওই কোয়াড্রেটিকের দুটো রুট। x ইকুয়াল টু 2 আর x ইকুয়াল টু 3 হচ্ছে ওই কোয়াড্রেটিকের দুটো রুট। তাহলে এটা তো ক্লিয়ার
যে x minus 2 is a factor of x square minus 5x plus 6, এই এক্সপ্রেশনটার একটা ফ্যাক্টর হচ্ছে x minus 2, কারণ এই এক্সপ্রেশনটাকে আমরা ফ্যাক্টরাইজেশন করেই x minus 2 একটা ফ্যাক্টর পেয়েছিলাম। সিমিলারলি x minus 3 is another factor of this quadratic. তাহলে প্রত্যেকটা কোয়াড্রেটিকে দুটো করে ফ্যাক্টর আসছে। তাহলে এবার আমাকে যদি বলে যে সাপোজ 3 and minus 4 are the roots of a quadratic, then find the quadratic. একটা কোয়াড্রেটিক আগের সামে কি ছিল, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে দিয়েছিল, সেখান থেকে কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট আমরা বের করছি বা ভ্যালুটা এক্স এর ভ্যালুটা বের করছি। এখন বলছে যে এক্স এর ভ্যালুটা এইটা 3 আর -4, তাহলে কোয়াড্রেটিকটা কি হবে? তাহলে x ইকুয়াল টু 3 একটা ভ্যালু, যেহেতু x ইকুয়াল টু 3 হচ্ছে একটা রুট, তাহলে আমরা বলতে পারি x minus 3 is a factor of that quadratic. Again, since x equal to -4 is a root, then x plus 4, -4 টা যদি আমি লেফট সাইডে নিয়ে আসি তাহলে +4 হয়ে যাবে। x plus 4 is another factor of that quadratic. তাহলে কোনো একটা কোয়াড্রেটিকে যখনই আমি দুটো ফ্যাক্টর পেয়ে যাচ্ছি, তাহলে কোয়াড্রেটিকটাকে আমরা ইজিলি ফর্ম করতে পারি x minus 3 into x plus 4 equals to 0। এই হয়ে যাচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনটা। এবার যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্মটা আমরা পেয়ে যাব, x স্কোয়ার প্লাস x মাইনাস 12 equals to 0। এই হলো কোয়াড্রেটিক ইকুয়েশনের স্ট্যান্ডার্ড। তো আমরা কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া থাকলে তার রুটস গুলো মানে x এর ভ্যালুগুলো কি করে বের করতে হয় সেটা দেখলাম বাই ইউজিং ফ্যাক্টরাইজেশন মেথড। একটাই মেথড আমরা এখনো পর্যন্ত দেখেছি। আবার কোনো একটা কোয়াড্রেটিকের রুটস গুলো যদি দিয়ে দেয়, সেখান থেকে কোয়াড্রেটিকটা কি করে ফর্ম করতে হয় সেটা আমরা দেখলাম। এবার রুটস এর থেকে কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করার আরেকটা মেথড আছে, যেটা আমরা ক্লাস 11 বা পরের ভিডিওগুলোতে আমরা শিখব। ওকে, আচ্ছা, নেক্সট ধরো আরেকটা ইকুয়েশন দিয়ে দিল, বললো যে ফাইন্ড দ্য রুটস অফ দিস ইকুয়েশন অর সলভ দিস কোয়াড্রেটিক। অনেকভাবে দিতে পারে। ক্লাস 9-10 হলে বলবে সলভ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন, ক্লাস 11 হলে বলবে, 11-12 হলে বলবে যে ফাইন্ড দ্য রুটস অফ দিস কোয়াড্রেটিক বাই ইউজিং ফ্যাক্টরাইজেশন মেথড। কোনো মেথড যদি মেনশন না করা থাকে তাহলে আমরা ফ্যাক্টরাইজেশন করতে পারি, কিন্তু সবসময় সব কোয়াড্রেটিক ইকুয়েশন ডাইরেক্টলি রেশনাল ফ্যাক্টরাইজেশন হয় না। সেই ক্ষেত্রে আমরা তখন ফর্মুলাতে যাব, সেই ফর্মুলাটা আমরা পরের ভিডিওতে দেখব। আপাতত আমরা ফ্যাক্টরাইজেশন মেথডে দেখি এটাকে সলভ করা যাচ্ছে কিনা। মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন, এটা এক্স স্কোয়ার মাইনাস 21 কে আমরা দুটো পার্টে ব্রেক করতে পারি, 3 আর 7। মিডল টার্মের নিয়ম এটা, এক্স প্লাস 21 ইকুয়াল টু 0। যেহেতু লাস্ট টার্মের সাইন প্লাস, ফার্স্ট টার্মের সাইনও প্লাস, তাহলে মাঝখানের সাইনটা হয়ে যাবে প্লাস, প্লাস ইন্টু প্লাস। ফার্স্ট টার্মের কোফিশিয়েন্ট এখানে 1, লাস্ট টার্মের কোফিশিয়েন্ট হচ্ছে 21, দুটোর প্রোডাক্ট হচ্ছে 21, আর 21 কে ফ্যাক্টরাইজ করলে 3 আর 7 আসে, আর 3 আর 7 এর অ্যাডিশন করলে 10 পাই। তাহলে 3 + 7 10, এটাই হচ্ছে
মিডিল টার্ম ব্রেকআপটা। তাহলে 10টাকে আমরা 3 আর 7-এ ব্রেক করে লিখছি। এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 7x মাইনাস 7x প্লাস 21 ইকুয়ালস টু 0। ফার্স্ট দুটো টার্ম থেকে x কমন, তাহলে x মাইনাস 3, আর লাস্ট দুটো টার্ম থেকে মাইনাস 7 কমন, x মাইনাস 3 ইকুয়ালস টু 0। x মাইনাস 3 কমন, x মাইনাস 7 ইকুয়ালস টু 0। আমরা কি বলেছিলাম, দুটো ফ্যাক্টরের, দুই বা তার বেশি ফ্যাক্টরের প্রোডাক্ট যদি 0 হয়, অ্যাটলিস্ট ওয়ান অফ দেম শুড বি 0। আমরা জানি না কে 0, তাহলে আমরা প্রত্যেকটাতেই ট্রাই করব ইদার ফার্স্ট ফ্যাক্টর ইজ 0, তাহলে ফার্স্ট ফ্যাক্টর যদি 0 হয় x এর ভ্যালু আমরা কি পাচ্ছি 3, অর সেকেন্ড ফ্যাক্টর ইজ 0, তাহলে x এর ভ্যালু পাচ্ছি 7। তাহলে এই কোয়াড্রেটিকের দুটো রুটস হলো 3 and 7। আমরা যদি সেট ফর্মে লিখি x belongs to 3, 7। ওকে।